আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। যারা আসলে মিড বাজেটে ল্যাপটপ পারচেস করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে। আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো 50,000 টাকার বাজেটের আশেপাশে থাকবে। এখানে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এইচপি এলিট বুক, এইচপি প্রো বুক, মোটামুটি লেটেস্ট জেনারেশন বা লেটেস্ট মডেল, তার সাথে থাকবে লিনোভো থিংকপ্যাড এবং ভিডিওর ভিতরে একটা ইন্টারেস্টিং ল্যাপটপ থাকবে, মজার একটা ল্যাপটপ। সেটা হচ্ছে ডিটাচেবল, যেটাকে কিবোর্ডটা অ্যাটাচ ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনারা এই মিড বাজেটের ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন। যারা আসলে এই টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সর্বপ্রথম আমরা এইচপি এলিট এক্স2 দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, এইচপি এলিট এক্স2 G4। এটা কোরাই 7 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 3K রেজুলেশনের ডিসপ্লে। ল্যাপটপের ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং এই ল্যাপটপটার ব্যাক সাইডেও ওয়েব ক্যামেরা আছে এবং তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটার সাথে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে মেটালিক এবং ম্যাগনেটিক টেকনোলজি দিয়ে কিবোর্ডটা বিল্ড করা। ট্যাবের সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারবেন। খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় মোটামুটি 1,70,000 টাকার একটু কম বেশি প্রাইস হয়। আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 55,500। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের একটা ল্যাপটপ, যেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড X1 কার্বন। আপনারা সবাই হয়তোবা কম বেশি জানেন যে লিনোভো থিংকপ্যাডের ভিতরে কিন্তু একটা জেনারেশন হয়, যেটাকে আমরা সাধারণত বলি বডি জেনারেশন। এখানে মেনশন করা আছে 7 জেনারেশন X1 কার্বন, কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। যেহেতু এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না, আমরা যতটা সম্ভব ট্রাই করি যে 16 জিবি র্যাম দিয়ে কালেক্ট করতে, যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। 256 জিবি এসএসডি আছে, চাইলে 512 1 টিবি বা 2 টিবি আপডেট করে নিতে পারবেন। আর এটাতে পাচ্ছেন আপনারা 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ডিসপ্লেটা টাচ স্ক্রিন এবং ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। একদম সুপার স্লিম ল্যাপটপ। যারা একটু লাইট ওয়েট ক্যারি করার জন্য কমফোর্টেবল এই ল্যাপটপ চান তারা চাইলে X1 কার্বনটা দেখতে পারেন। 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র 46,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন দীর্ঘ 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের একটা ভেরিয়েন্ট, যেটা হচ্ছে T490। আমার দেখা মতে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ, কনফিগারেশনটা প্রাইস অনুযায়ী খুবই ভালো। যেটার মডেলটা দেখিয়ে দিচ্ছি T490। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। চাইলে এটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ল্যাপটপটা, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন, আমি এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ল্যাপটপের অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কিরকম। একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা, একদম রিজনেবল প্রাইস। যারা লিনোভো থিংকপ্যাডের ভিতরে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পারচেস করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স সহ, তাহলে এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের ভিতরে একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ, যেরকম এইচপি এবং ডেলের পাওয়া যায়। কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 7 প্রো 4000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা 2 জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। আমি একটু ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি ল্যাপটপের কনফিগারেশন। এটা হচ্ছে 8 জিবি শেয়ার গ্রাফিক্স আর এটা হচ্ছে 2 জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। টোটাল ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে। যারা ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান, ভিডিও এডিটিং, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অনেক সফটওয়্যার ইউজ করা হয় যে সফটওয়্যারগুলো রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে, তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। যেহেতু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, এটা পারচেস করতে পারবেন 53,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে এইচপি এলিট বুক এবং এইচপি প্রো বুক দুইটা সেগমেন্টের ল্যাপটপ আছে। তো এখানে সর্বপ্রথম যেটা দেখাবো এইচপি এলিট বুকের 845G7। এই 845G7 এর আমাদের কাছে রাইজেন 5 এবং রাইজেন 7 দুইটা ভেরিয়েন্ট আছে। তো আমার হাতেরটা হচ্ছে রাইজেন 5
প্রো 4000 সিরিজ প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। 6 কোর 12 থ্রেড এই প্রসেসর সহ ল্যাপটপটা প্রফেশনাল গেমিং এর পাশাপাশি ছোটখাটো ভিডিও এডিটিং, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের জন্য কমফোর্টেবল। সো রাইজেন 5 প্রো 4000 সিরিজ প্রসেসর 256 জিবি দিয়ে পারচেস করতে পারবেন 46,500। রাইজেন 7টা পারচেস করতে পারবেন 53,500 টাকা। এটার পাশাপাশি আমরা ইন্টেল প্রসেসর দিয়ে লিখেছি, যেটা হচ্ছে 840G7। এটাও আমাদের কাছে কোরাই 5 এবং কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে। তো কোরাই 5 এর 10 জেন 16 জিবি র্যাম 256 জিবি দিয়ে পারচেস করতে পারবেন 48,500। এবং এটার যেটা আছে কোরাই 7 10 জেন 16 জিবি র্যাম 256 জিবি দিয়ে পারচেস করতে পারবেন 55,500। দুইটারও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, দেখে শুনে নিতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুক, কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না, ফুললি ফ্রেশ কন্ডিশন। এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম বেশি প্রাইজেও বিজ্ঞাপন করা থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি, ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রাইস আসলে কম বেশি হয়। আমরা কখনোই কোনো বরাবরের মতো চেষ্টা করি যে আমরা কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না। দ্যাটস ওয়াই মার্কেটের সাথে প্রাইজে বিভিন্ন পার্থক্য বা মতভেদ থাকতে পারে, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের। আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো লাস্ট মোমেন্টে আমরা এইচপি প্রোবুক সিরিজের দুইটা ল্যাপটপ দেখাবো। এটা হচ্ছে প্রোবুকের, দুইটা হচ্ছে G9। তো মোটামুটি প্রোবুকের একটা হচ্ছে G8, একটা হচ্ছে G9, একটা হচ্ছে 445G8 এবং 445G9। তো 445G8 এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম মিনিমাম প্রাইসে। আমি দেখিয়ে দিচ্ছি, এটার ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে 2025 সালের জানুয়ারি 3 তারিখে, মানে একদম রিসেন্ট এটার ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে। আর এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। 81% ল্যাপটপটাতে ব্যাটারি হেলথ আছে, তার মানে বোঝা যায় যে ল্যাপটপটা কতটা লাইট ইউজ করা হয়েছে, একদম সুপার ফ্রেশ কোয়ালিটির। আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে। অরিজিনাল উইন্ডোজ 11 ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা, ব্যাকলিট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু পেয়ে যাচ্ছেন। পারচেস করতে পারবেন মাত্র 54,500। আর যারা একটু আপ টু ডেট মডেল নিতে চান, এটা হচ্ছে 845G9, এটা G8 এবং এটা হচ্ছে G9। আর এটা পারচেস করতে পারবেন 56,500। এটাও রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, এটাও 80% ব্যাটারি হেলথ, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, একদম ফ্রেশ লুকে আছে, কোনো দাগ স্ক্র্যাচ নাই। এটা পারচেস করতে পারবেন 56,500 টাকা। আমরা এক একটা ল্যাপটপে 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আমরা চেক করে অলরেডি মার্ক করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 50K বাজেটে মোটামুটি পপুলার কি কি ল্যাপটপ পাওয়া যায় এই টাইপের একটা মিনিমাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু অনেক ইনফরমেশন, অনেক কিছুই থাকে, চাইলে আপনারা বিভিন্ন জায়গা থেকে বা গুগল থেকে সার্চ করে জেনে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ওভারঅল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।